কারণ একটা মেয়ের প্রশংসা আর একটা মেয়ের কাছে করলে ওই গুরুত্ব দিয়ে শুনবি। আপনি যদি বিশ্বাস না করেন, একদিন আপনার বইয়ের কাছে হুরের প্রশংসা করবেন। আপনি যে জান্নাত তাহলে হুর পাবেন না, এই হুরের প্রশংসা মাঝে মধ্যে হুজুর আওয়াজ করে না। আমি একদিন আমার বইয়ের কাছে বলতেছি, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি, হুরের দুটা চোখ হবে এইরকম, হুরের নাকের এইরকম সাইজ হবে গো। এ কথা কোথে কোথি আমার বউ দিকে বালুস বগলের তলে দিছে। আমি বললাম কি খবর? বলে হুর নিয়ে থাকেন, আমার কি দরকার। আমি সেই দিন বুঝেছি মেয়ে মানুষের কাছে বেহেশতের হুরেরও গল্প করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হুরকেও এরা সতীন মনে করে, সতীন। আমি আল্লাহ তাআলা আপনার মেয়ে ফাতেমার পর্দা দেখে খুশি হয়ে তাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। এই খবর শুনে নবী খুশি হয়ে ফাতেমার কাছে আইছে। এসে ফাতেমাকে বলতেছে, মা তুই যে কি পর্দায় শুরু করলি মা, তোর পর্দা দেখে আল্লাহ খুশি হয়ে তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিছে। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকে মুচকে হাসা শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা হাসতেছো কেন? বলে বাবা, পর্দা আল্লাহ কবুল করে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে, এই কারণেই আমার আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা আর একটা মেয়ের খবর আল্লাহ আমাকে দিছে। ফাতেমা বললেন, বাবা সেই মেয়েটার কি খবর? আল্লাহ রাসূল বললেন, তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে এটা যেমন ঠিক, ওই মেয়েটাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই বলেছে ওই মেয়েটাকে আল্লাহ তোমার আগে জান্নাত দেবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা সেই মেয়েটার পরিচয় কি? সেই মেয়েটা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পরেও আমার আগে আল্লাহ তাকে জান্নাত দেবে? রাসূল বললেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ। ওই পাহাড়ের সামনে একটা জঙ্গল? বলে জি। ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঘর, ওই ঘরটা হলো একটা কাঠুরিয়ার ঘর। ওই কাঠুরার বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা সাধারণ একটা কাঠুরার বউ জামিলাকে আল্লাহ আমার আগে জান্নাত দেবে? জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দেবে? রাসূল বলে, ফাতেমা কোন আমলের কারণে জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি তোমাকে বলবো না, তুমি যাচাই করলে জানতে পাবে। সুবহানাল্লাহ বলেন। কি আমলের কারণে জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি বলবো না, তবে তুমি যাচাই করলে জানতে পারবে। ফাতেমা বললেন, আমি জানতে চাই। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বিবি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। জামিলার বাড়ির দরজা দিয়ে ডাকতেছে, ও কাঠুরার বউ জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার বাড়ির দরজায়। জামিলা ছোট বাচ্চার মতো কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চাই, একটা নজর দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললেই তো আমার সঙ্গে তোমার দেখা হবে, তোমার কান্নাকাটির কোনো দরকার নাই। জামিলা বলতেছে, আমি দরজাটা কেমনে খুলবো? কারণ আমার স্বামী কাঠুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। যেই বলছে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই, সঙ্গে সঙ্গে ফাতেমা পিছন দিকে 2 ধাপ চলে যাচ্ছে। ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের সঙ্গে দেখা করবে, তাও বলে আবার স্বামীর হুকুম লাগবে। জামিলা বলতেছে, আপনি যদি চান আমার সঙ্গে দেখা করতে বা আমার বাড়িতে ঢুকতে, তাহলে আগামীকাল এই সময় আসেন, কারণ আমার স্বামী কাঠ বিক্রি করে রাত্রে যখন বাড়িতে আসবে, স্বামীর কাছ থেকে আমি হুকুম নিয়ে রাখবো। স্বামী আমাকে হুকুম দিলে আগামীকাল এই সময় আপনি আসবেন, আপনার জন্য দরজা খুলে দিব। ফাতেমার আকর্ষণ আরও বেড়ে গেছে, আর বাড়ির মধ্যে ঢোকাই লাগবে। এমন কি আমল করে আমার নিজের চোখে দেখাই লাগবে, যে আমলের কারণে আমার আগে আল্লাহকে জান্নাত দিবে। ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে। পরের দিন বিকেল বেলায় ফাতেমা চুপি চুপি ওই জামিলার বাড়ির দিকে যখন রওনা দেয়, এমন সময় ছোট্ট একটা বাচ্চা সামনে দাঁড়ায় বলে, মা গতকাল বিকেলবেলা আপনাকে অনেক খোঁজা খুঁজেছি, কিন্তু আপনাকে বাড়িতে পাই নাই।
আজকেও চোরের মতন চুপি চুপি আপনি কোথায় যাচ্ছেন মা? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা দেখতেছে আমার এই বাচ্চার নাম হলো হোসাইন, অত্যন্ত জেদি। যদি জেদ করে তাহলে তাকে থামানো বড় কঠিন হয়ে যায়। এখন ফাতেমা কি করবে? বিপদে পড়ে হোসাইনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায়, হোসাইন দৌড়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে বলতেছে, এই বাড়িতে এমন কি আছে মা? গতকালও আপনি আইছিলেন, আজকেও আবার আইছেন। সামান্য একটা ভাঙ্গা বাড়ি জঙ্গলের কাছে, সেই বাড়ির দরজায় গতকাল আসলেন, আজকেও আইছেন মা। এই বাড়িতে এমন কি আছে মা? এমন কি আছে যার কারণে আপনি এসেছেন? এমন সময় ফাতেমার দরজায় গিয়ে বলে, জামিলা তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দরজা খোলার জন্য দাঁড়িয়ে আছি। ফাতেমা বললেন তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে। ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন। বাচ্চার ব্যাপারে স্বামীর হুকুম তো আমি নেই নাই। সঙ্গে সঙ্গে হোসাইন দরজাতে একটা লাথি মারছে। দরজায় লাথি মেরে বলতেছে, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। যেই মেয়েটা আমি হোসাইন থাকার কারণে ঘরের দরজা খোলে না, এই মেয়ের মতন খারাপ কোনো মেয়ে দুনিয়াতে নেই। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসাইনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতেছে, বাবা তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যেই মেয়েটাকে খারাপ বলতেছো তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ধরে বলতেছে, মা তাহলে খামাখা এই জায়গায় থেকে কোনো লাভ নাই, আসল জায়গায় যেতে হবে। ফাতেমা বলতেছে, হোসাইন আসল জায়গা আবার কোনটা? হোসাইন বলতেছে, তুমি না চিনলেও আমি চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা চেনেন? বহু বছর আগের আব্দুল আলিম একটা কইছিল, মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়, মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। দিনাজপুরের আলেমের আব্দুল আলিমকে বলল, আব্দুল আলিম তুমি বোকা, তুমি বোকা, এই বোকা হওয়ার কারণে তুমি এমন করে বলতেছো। আব্দুল আলিম বলতেছে, কি বলা লাগবে? আলেমরা বলতেছে, আপনি বলেন, মনে হে বড় আশা ছিল আমি যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। আব্দুল আলিম বলতেছে, মক্কার কোনোই দাম নাই, মক্কার কোনোই দাম নাই। সমস্ত আলিম কয় আব্দুল আলিম বেঈমান হয়ে গেছে, মক্কার কোনো দাম নাই। আব্দুল আলিম গায়ক হয়ে বেঈমান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আব্দুল আলিম কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি নবীকে তুমি হাত করতে পারো, যদি নবীকে তুমি ইত্তেবা করতে পারো, নবীকে যদি অনুসরণ করতে পারো, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। ধরে কোনো কথা ঠিক কিনা? নবী যখন মদিনায় ছিল, যেদিন মক্কা বিজয় হলো, যেদিন মক্কা বিজয় হলো না, সেদিন সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ বহু বছর ধরে আমরা কাবা তাওয়াফ করতে পারিনি, আজকে একটু কাবা ঘর তাওয়াফ করব। আল্লাহ রাসূল বললেন, চলো যাই। নবী আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতেছেন, 7 পাকে 1 তাওয়াফ। কয় পাকে? 4 পাক দেওয়ার পরে নবী ব্রেক করলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি না আমাদের বললেন 7 পাকে 1 তাওয়াফ, তো 4 পাক দিয়েই ব্রেক করলেন কেন? আল্লাহ রাসূল বললেন, আমরা কি কানা নাকি? আমরা কি কানা? কাবা না দেখে আমরা তাওয়াফ করব না। কাবার যখন দরজা আছে তাহলে কাবা দেখার সুযোগ আছে না নাই? যখন আছে না নাই? 4 পাক দেওয়ার পরে নবী কাবা ঘরের দরজা খুলে দেখে কাবার ভিতরে 360টা মূর্তি। ওমর ফারুক বলতেছে, ছি ছি, কাবার ভিতরে মূর্তি ঢুকলো কেমনে? আল্লাহ কি করলো? গাজার মুসলমানকে যে হারে মারতেছে ইহুদিরা, আল্লাহ কি করতেছে? ছোট ছোট বাচ্চাদেরকে ওরা হত্যা করতেছে, আল্লাহ কি ঘুম পাড়তেছে নাকি? মসজিদ কার ঘর? মুয়াজ্জিন সাহেব এশার নামাজ পড়ে মসজিদে তালা না দিয়ে বাড়িতে গেছে, ফজরে আযান দিবার এসে দেখে মাইক নাই।
এখন আপনারা বলেন তো গ্রামের লোক দোষ কাক দিবে? হ্যাঁ, ঘর কার? মুয়াজ্জিন যদি বলে আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করবি, আর চাকরি থাকবি। তার মানে বোঝা গেল নবী গেছে মদিনায়, কাবা ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকেছে। নবী আছে যেখানে, ইসলাম আছে সেখানে। জোরে কোন কথা ঠিক কি না? তো আব্দুল আলিম যে বলেছে মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনায় কে আছে? আরো জোরে বলেন কে আছে? আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, হুসাইন মায়ের হাত ধরে বলতেছে, মা আসল জায়গায় তোমাকে যেতে হবে। এই কথা বলে মায়ের হাত ধরে টেনে 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 আল্লাহর নবীর কাছে নিয়ে আইছে। ফাতেমা জোড়হাত করে বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি স্বামীর হুকুম পাইনি বলে দরজা খোলে নাই, দ্বিতীয় দিন গেছি হুসাইন সাথে থাকার কারণে দরজা খোলে নাই, দরকার হলে আরো 10 বার যাব, দরকার হলে আরো 10 বার যাব। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে আমি এটা অবশ্যই জানবো, কিন্তু এই হুসাইন আমার সর্বনাশ করেছে বাবা। ও হাতটা ধরে আপনার কাছে নিয়ে আইছে, আমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হুসাইন মায়ের হাতটা ছাইড়া দিয়া এক দৌড়ে গিয়া নানার হাত ধরছে। নবীর হাত না, নানার হাত। জোরে কোন কার হাত? নানার হাত ধরে বলে, নানা ইয়ার কি করো? তুমি আমার মা চিনো? তুমি আমার মা চিনো? 6 বছর বয়সে মা হারা হয়েছ, মায়ের কি দাম তুমি জানো? আমার মাকে তুমি সাধারণ একটা কাঠুরের বইয়ের দরজার পেটে দিছে। তার মানে সন্তানের কাছে মায়ের দাম আছে না নাই? এই জোরে কেন আছে না? কতক্ষণ পর্যন্ত? বিয়ে করা পর্যন্ত। যেই বিয়ে করছে বউ কি বুদ্ধি দিছে? তোমার মা বুড়ি খালি সবসময় কুটকুট কুটকুট করে, ওই বইয়ের বুদ্ধি শোনা মা বার করে দিছে। এরকম সন্তান আছে না নাই? জোরে করে আছে না নাই? দরকার হলে বউ তালাক হবে, বউ মরিয়া যাবে, কিন্তু মায়ের দিকে চোখ তুলে তাকানো যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? তুমি জানো না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত? তুমি যত হজ করো, নামাজ পড়ো, তোমার মা যদি কষ্ট পায় তুমি কোনোদিন জান্নাতে যাবার পারবা না। সাধারণ 2 টাকা বইয়ের কারণে মায়ের কলিজায় কষ্ট দেওয়া যাবে না, যাবে না, যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? হোসেন বলতেছে, না না, কোন আমলের কারণে সাধারণ কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? এই আমলটা অবশ্যই তুমি জানো, কারণ তুমি না জানলে দুনিয়ার কেউ জানবে না। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়তেছি না। হোসেন একটু জেদি। জোরে কোন কি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিছে, আলী, আলী রে। হযরত আলী দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলে, তোর বেটা যে জোরে আমার হাত ধরছে। এই হোসেন, নানার হাত ছাড়া দে। হোসেন বলতেছে, বাবা আপনি জানেন আমার নানা কি করছে? আলী বলতেছে, কি করছে? বলে, আমার মাও কাঠুরের বউয়ের দরজাত পাঠাচ্ছে। কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এইটা আমার মাকে আমার নানা বলেছে, আর আমার মাও সেই কাঠুরের বউয়ের দরজাত ঘুরতেছে। আলী বলতেছে, আরো জোরে হাত ধর, আরো জোরে হাত ধর, আর ছাড়িস না। কে আগে জান্নাতে যাবে, কে পরে জান্নাতে যাবে এটা পুরুষ মানুষকে বললে কোনো সমস্যা নাই, মেয়ে মানুষকে বললো কেন? আল্লাহ রাসূল যখন বলতেছে আবু বকর 1 নম্বর, ওমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, আব্দুর রহমান ইবনে আওফ 5 নম্বর, জুবাইর 6 নম্বর, তালহা 7 নম্বর, সাদ ইবনে আবি ওয়াক্কাস 8 নম্বর, আবু সাঈদ 9 নম্বর, উবাদা ইবনুল জাররাহ 10 নম্বর। একটা সাহাবীও বলল না আবু বকর কেন 1 নম্বর হলো, ওমর কেন 2 নম্বর হলো। সাহাবীরা মনে মনে চিন্তা করে জান্নাত পালি হলো। ওর এখন কথা ঠিক কি না? কিরে জান্নাত পালি হলো, 1 কি আর 2 কিরে? মরদ মানুষের ভিতরে কোনো হিংসা নাই, কিন্তু মেয়ে মানুষের ভিতরে এক
আরেকজন ক্ষমতায় গেছিল বিনা ভোটে, আরেকজন দেশনেত্রীকে বিনা অপরাধে অন্যায়ভাবে জেলে রাখছে। ধরে কোন কথা ঠিক কিনা? যে এতিমকে লালন পালন করে, এতিমের সম্পদ কোনোদিন ভোগ করতে পারে না। 2 কোটি টাকার সম্পদ 8 কোটি টাকা হয়ে গেছে। শালা হাসিনা হিংসার চোটে কিছুই দেখেনি। ধরে কোন কথা ঠিক কিনা? খালি কলজা ভরা হিংসা, কলজা ভরা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে এতিম লালন পালন করে সে এতিমের সম্পদ কোনোদিন ভোগ করবি? জোরে কোন ভোগ করবে না। আল্লাহ কোরআনে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আলী রে বলে দাও, বলে দাও কোন আমলের কারণে ওই কাঠুরের জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে। আলী বলতেছে, হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। রাসূল বলতেছে, আজকে তোমার বেটা যে জোরে হাত ধরছে, আজকে তোমাকে বলার হুকুম দিয়ে দিলাম। তার মানে বোঝা গেল নবীও জানে, আলীও জানে। আনা মাদিনাতুল এলমে ও আলীও বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কর না সুবহানাল্লাহ। নবীর মধ্যে যত এলেম, সমস্ত এলেম হযরত আলীর মাধ্যমে প্রকাশ পেয়েছে। যার কারণে নবী বলতেছেন, আলীরে বলে দে, বলে দে কোন আমলের কারণে ওই জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে বলে, স্বামী গো আপনি যদি জানেন তাহলে আমাকে বলেননি কেন? আলী বলতেছে, রাসূল নিষেধ করছিল, তোমার বাপ আমাকে নিষেধ করছিল, সেই জন্য বলিনি। আজকে যখন বলার হুকুম দিছে তাহলে ধৈর্য ধরো, ধৈর্য ধরে বসো, বসো। কারণ একটা মেয়ের প্রশংসা আর একটা মেয়ের কাছে করলে ওই গুরুত্ব দিয়ে শুনবি। আপনি যদি বিশ্বাস না করেন, একদিন আপনার বইয়ের কাছে হুরের প্রশংসা করবেন। আপনি যে জান্নাত তাহলে হুর পাবেন না, এই হুরের প্রশংসা মাঝে মধ্যে হুজুর আওয়াজ করে না। আমি একদিন আমার বইয়ের কাছে বলতেছি, আল্লাহ যদি আমার জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি, হুরের 2টা চোখ হবে এইরকম, হুরের নাকের এইরকম সাইজ হবি গো। এ কথা কতে কথি আমার বউ দিকে বালুস বগলের তলে দিছে। আমি বললাম কি খবর? বলে হুর নিয়ে থাকেন, আমার কি দরকার? আমি সেই দিন বুঝেছি মেয়ে মানুষের কাছে বেহেশতের হুরেরও গল্প করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হুরকেও এরা সতীন মনে করে, সতীন। কি করে দেখেন একদিন। এই জন্য হযরত আলী বলতেছেন, ধৈর্য নিয়ে বসো। কারণ কোন আমলের কারণে কাঠুর এবং জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এটা শুনতে গেলে ধৈর্য ধারণ করা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? 15 বছর আমরা ধৈর্য ছিলাম, 15 বছর। বিএমপি মাঝে মাঝে বাইরে হচ্ছিল দিকে, সবচাইতে বেশি অত্যাচার কিন্তু হাসিনা বিএমপি করছে। জোরে এখন কথা ঠিক কিনা? আপনার বিরুদ্ধে কয়টা কেস হয়েছিল? এত কম কেরা? আমার বিরুদ্ধে কত কেস, হিসাব নাই তো। যা টাকা আপনারা দেন হাজরা দিতে শেষ। এখন নাই, এখন নাই, সব খালাস। কি ধৈর্য ধারণ করছি রে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আল্লামা সাঈদ হুজুরকে যেদিন জেলখানা থেকে বের করলো, কি একটা হাসি দিল, কি একটা হাসি দিল। জেলখানা থেকে বের করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করলো। এই হত্যা করার পরেই, এই হত্যা করার পরেই প্রত্যেকটা আলেম আমরা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যখন বিচার দিলাম সাইদি হুজুরকে হত্যা করার পরে, তখন থেকেই হাসিনার পতন শুরু হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা ধৈর্য নিয়ে বসে গেছে। এমন সময় হযরত আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে ওই কাঠুরে বাবু জামিলা তোমার আগে জান্নাতে যাবে? শুনতে যদি চাও তাহলে শোনো। তোমার কি মনে আছে
একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে এসে কাঁদতেছ। হযরত আলীর সামনে ফাতেমা কান্দের বলে, স্বামী গো, আমি গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, খাওয়ার কিছুই নাই, আপনার পকেটেও কোনো টাকা পয়সা নাই। আমার হোসাইন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে, হাসান ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরেই এরা আমার কাছে খাওয়ার বায়না করবে। ওগো স্বামী, ওদের সামনে খাবার দিবার না পারলে আমি ফাতেমা বড় কষ্ট পাবো। আলী বলতেছে, তাহলে কি করবা? ফাতেমা বলতেছে, এই যে ওন্নাটা আপনার কাছে আনছি, এই ওন্নাটা আপনি বাজারে বিক্রি করবেন। ওন্না বিক্রি করার যেই টাকা হয়, সেই টাকা দিয়ে আপনি একটু খাবার নিয়ে আসবেন। হযরত আলী বলে, ফাতেমা, তোমার ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে গেলাম। বাজারের মধ্যে গিয়া আমি চিন্তায় পড়ে গেলাম, এই ওন্নাটা বের করে যদি বিক্রি করতে চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই, আপনি মরদ মানুষ, মেয়ে মানুষের ওন্না বিক্রি করতেছেন, এই ওন্নাটা কার? আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে অবশ্যই খরিদ্দার বলবে যে এই পুরুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। সবাই বলেন, যেই পুরুষ, যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায়, উই কি সবল না দুর্বল? ভাত খাচ্ছে আর বলতেছে, হতে হতেই হলো না, হতে হতেই হলো না। বউ ভাই, কি গো হতে হতে হলো না? আমার জমির ধারে একটা জমি বানাচ্ছে গো, 80,000 টাকা দাম, আমার কাছে 60,000 টাকা আছে, খালি 20,000 টাকা হলে ওই জমিটা নেওয়া যায়। বউ বলতেছে, ধৈর্য ধরেন, এ বছর না হয় সামনে বছর হবে। স্বামী রাগ করে বলতেছে, জমি তোর বাপের, আমার জন্য 1 বছর থুয়ে যাবি। বউ কয়, আমার উপর রাগ করেন কেন? রাগ করার কারণ হলো, তুই যে মালা গলা দিয়ে আমাকে ভাত দিচ্ছিস, এই মালা বিয়ের সময় তোর বাপ তোকে দিছে। এই মালা সোনার মালারে কিন্তু ঢপ নাই, অত আগেকার মালার কোনো সাইজ আছে? খালি ওই মালাটা খুলে আমাকে দে। আগামী বছর মুসলমানের বাচ্চা যদি হই, তো 2 ভরি সোনার মালা বানাই দেবো রে, বর্তমান ডিজাইনের 2 ভরি সোনার মালা বানাই দেবো, তোর তো 1 ভরি সোনার মালা। এমন চাটি মারছে, বউ মালা খুলে দিয়া ওই সেই মালা বিক্রি করে জমি নিছে। মেয়ে মানুষেরা সব জায়গায় হিসাব না করলেও কত জায়গায় কিন্তু খুব হিসাবই, ঠিক কেন বলেন? 1 বছর যেই হয়েছে, তখন স্বামীকে বলতেছে, স্বামী গো, গত বছর মালা খুলে দিলাম, আপনি বলছিলেন 1 বছর পরে 2 ভরি সোনার মালা দিব, কিন্তু 1 বছর তো হয়ে গেল, মালার খবর কি? স্বামী বলতেছে, তুই বদরুল রশিদের ওয়াজ শুনিস না? বউ বলতেছে, বদরুল রশিদ আবার কি ওয়াজ করছে? বদরুল রশিদ ওয়াজ করছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য মালা গলার দেওয়া জায়েজ নাই রে। কেন, তোক যদি আমাকে মালা ছাড়াই ভালো লাগে, তো মালার কি দরকার রে? আয় পেয়াসে কলি যাই, আয়। স্বামী, বউ কয়, আচ্ছা চিটার রে। এইরকম কিছু স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বিক্রি করে খায়। আলী বলতেছেন, ফাতেমা, আমি ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে চিন্তায় পড়ে গেলাম, ওন্নাটা বের করে বিক্রি করব কেমনে। এমন সময় একজন খরিদ্দার আমাকে সালাম দিয়ে বলে, আলী ভাই, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব এটা জানে আমার আল্লাহ। এই খরিদ্দার বলতেছে, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলতেছেন, ফাতেমা তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো। আমি ওন্নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। খরিদ্দার একটা বার ব্যাগের দিকে তাকাইলো না। ওই ব্যাগের মাথাটা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে ওই খরিদ্দার কোথায় যেন চলে গেল। ও ফাতেমা, 6টা দিরহাম নিয়ে আমি খুব দৌড়ে খাবার দোকানে গেলাম। দোকানদারকে বললাম, ভাই, এই 6 দিরহামের যে খাবার হয়, তাড়াতাড়ি আমাকে টোপলা করে দাও। আমার হাসান হোসাইন না খেয়ে ঘুম পাড়তেছে, ঘুম থেকে চেতন পাইলেই খাওয়ার জন্য বায়না ধরবে। দোকানদার খুব তড়িঘড়ি করে 6 দিরহামের খাবার টোপলা যখন আমার হাতে দিচ্ছে, আমি পকেট থেকে 6টা দিরহাম বের করে যখন দোকানদারকে দিব, এমন সময় এক ফকির আমার সামনে এসে সালাম দেয়, বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করো। আলী বলতেছেন, ফাতেমা যেই মাত্র বলেছে যদি পারো আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করো, তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, সাইলকারীকে খালি খালি ফিরাস না। আমি আলী চিন্তা করলাম,
6টা দিরহাম থেকে একটা দিরহাম আমি ফকিরকে দিব, আর বাকি 5 দিরহামের খাবার নিয়ে হাসান হোসেনের জন্য যাব। এই মনে করে ফকিরকে যখন একটা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুই যদি ফকিরকে একটা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দেব। তুই যদি 2টা দিরহাম দেস, আমি তোকে 20টা দিরহাম দেব। আলী, তুই যদি 6টা দিরহাম ফকিরকে দান করিস, ওয়াফা ইলাইকুম, আমি আল্লাহ তোকে 60 দিরহাম দিয়া দিব। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হযরত আলী ফকিরকে 60 দিরহাম দিয়ে দিলেন। ফকির হাসতে হাসতে যখন চলে যায়, তখন দোকানদার বলতেছে, আলী ভাই, টোপলার খবর কি? এই যে টোপলা করলাম, সেই টোপলা এখন কি করব? আলী বলতেছে, আমার 1 টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে আলী বাজারের মধ্যে ঘুরতেছেন। এমন সময় রাস্তা দিয়ে একজন উট নিয়ে আসতেছে। আলীকে সালাম দিয়ে বলে, আলী ভাই, বাজারে অযথা ঘোরা জায়েজ নাই, অযথা বাজারে ঘোরা জায়েজ নাই। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার, আর দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর। আপনাদের কাছে কোনটা ভালো লাগে? মসজিদ ভালো লাগে? 5 মিনিট আগে মসজিদে গেলে 6 বার ঘড়ি দেখে, 5 মিনিটের মধ্যে 6 বার। পাশের লোককে বলতেছে, ভাই আর কয় মিনিট আছে? আমার ঘড়ি তো এখনো 3 মিনিট। আজ ঘড়ি লড়তিছে না রে, আজ ঘড়ি লড়তিছে। 5 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখে, তারপরে ঘড়ির দোষ দেয়, ঘড়ি লড়তিছে না। ওই লোকটাই নামাজ শেষ করে বাজারে যায়, ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদে গিয়ে ঘড়ি দেখা রাখবে না। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, মসজিদ হলো আল্লাহর ঘর, রহমতের ঘর, ওটি রহমত বর্ষণ হচ্ছে, ওটি ঘড়ি দেখতেছে কেন? আর বাজার হলো শয়তানের আড্ডাখানা। উটওয়ালা বলতেছে, আলী রে, এই উটটা কি তুমি কিনে নিবা? আলী বলতেছে, একটা পয়সাও আমার পকেটে নাই। উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনো, বিক্রি করে তুমি আমাকে টাকা দিও। 100 দিরহাম বাকিতে উটটা কিনে বিক্রি করে আমাকে টাকা দিও। আলী বলতেছে, আমার জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাই নাই। 100 দিরহামে বাকিতে উটটা কিনে আমি যেই মাত্র বাজারে গেলাম, বাজারের সবাই আমাকে ঘিরে ধরেছে। সবাই বলতেছে, আলী ভাই, আপনি হলেন শিক্ষামন্ত্রী, আপনি কবে থেকে আবার এই উট বেচা কেনা শুরু করলেন? আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় আবু বকর ছিল ধর্মমন্ত্রী, উমর ফারুক ছিল আইনমন্ত্রী, ওসমান গনি ছিলেন অর্থমন্ত্রী, আর আলী হলেন শিক্ষামন্ত্রী। আপনি শিক্ষামন্ত্রী হয়ে কি ব্যাপার ওটা বসা শুরু হচ্ছে? কি কি মুরব্বী মানুষ বারে হেলা হেলা হাঁটতেছে রে। আসলে লাগার কথা, কারণ এক বক্তা ওয়াজ করে গেছে, আর এক বক্তা আছে, আপনার ওয়াজে বসে আছেন, মাজাও লাগে যাওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? টাইমও তো রাত 12টা বাজতেছে, কি করবো? শেষ করবো নাকি? তাহলে আল্লাহর ওয়াস্তে শোনেন, আমার দিকে তাকাই বলেন, আল্লাহর ওয়াস্তে এই কোরআনের দিকে বিশ্বাস করে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে নাজিল করেছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে পেশাব লাগার পরেও যারা পেশাব করবার যাবে না, লাগিছে যাবো না, এই নিয়ত করে যারা বসে থাকবে, কোরআন শরীফ স্পষ্ট করে বলতেছি, পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ব্যারাম ভালো করে দিবে। সব মরদ মানুষের পেশাবের ব্যারাম শুরু হলে ওর বউ হওয়া কঠিন হবে, জানেন আপনি? এই জন্য আল্লাহ তাআলা পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহর কোরআনের ওসিলায় ভালো করে দেখ। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই যখন হযরত আলীকে ঘিরে ধরেছে, আপনি শিক্ষামন্ত্রী হয়ে উট বিক্রি করতে আসলেন, এই ব্যবসা আবার কবে শুরু করলেন?
সবাই যখন আলীকে ঘিরে ধরেছে, এমন সময় এক খরিদ্দার আলীর কানে কানে বলতেছে, ভাইজান এই বাজারে উট বিক্রি করতে বেশি সময় আপনার থাকা চলবে না, দাম কত নেবেন? আলী বলতেছে, যে বিপদে পড়ছি একটা বললি হলো। যেই বিপদে পড়েছে একটা বললি হলো। সঙ্গে সঙ্গে খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিলাম। আলী 160 দিরহামে উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালাকে ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানদারে গিয়ে বলে, ভাইজান খবর কি? বলে 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত হবে? বলে 60 দিরহাম দিলেই চলবে। আলী 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। যেই মাত্র বাড়ির দরজা একটু ফাঁকা ছিল, কিন্তু যেই মাত্র দরজার কাছে সঙ্গে সঙ্গে দরজায় খিল লাগলো। এতক্ষণ দরজা ফাঁকা ছিল, কিন্তু যেই মাত্র দরজায় সঙ্গে সঙ্গে দরজায় খিল লাগলো, আলী সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম। বাইতুল্লাহ বা এক বাড়ির মধ্যে যারা আসলো তাদের সকলের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, যতই সালাম দেন দরজা খোলা যাবে না। আলী বলতেছেন, কেন? বলে একটা ওন্না বিক্রি করলে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পেলেন? একটা ওন্না বিক্রি করলে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলব না। আলী বলতেছে, ফাতেমা তুমি দরজা খুললি আমি তোমাকে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে, দরজা খুললি আমি বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আপনি 20,000 টাকা বেতনে চাকরি করেন আর 30,000 টাকা বাসা ভাড়ালেন। কি আজকে বাংলাদেশের নেতার বউগুলা যদি ভালো হতো, একটা নেতাও বেগম পাড়া বাড়ি বানাতো না। জোরে কোন কথা ঠিক কি না? পাড়ার নাম দিছে কি পাড়া? মরদ পাড়া না মেয়া পাড়া? বেগম পাড়া। তার মানে কি প্রত্যেকটা নেতার বউ খালি কয় টেকা চাই, টেকা চাই। এখন কি করবি? গরিবের সব টাকা মারিয়া খাইয়া ওরা বেগম পাড়া কানাডায় বাড়ি বানাইছে। বউ হলে কেমন বউ হওয়া লাগে দেখেন। ওন্না বিক্রি করার 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার আনলেন, যতক্ষণ না বলবেন দরজা খুলবো না। আলী বলতেছে, দরজা না খুললেও আমি বলবো না। ফাতেমা বলতেছে, না বললে দরজা খুলবো না। আলী বলতেছে, দরজা না খুললে বলবো না। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীর উপরে থাকতে হবে। সুবহানাল্লাহ বলে, পুরুষেরা নারীদের উপরে থাকা লাগবে। আপনারা কোন জায়গাতে আছেন? এটা কিন্তু সব জায়গায় না, কোরআনের এক জায়গায় আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ বলেন। আবার এই জায়গাতে আল্লাহ বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। পুরুষেরা নেতা হবে, মরদ মানুষ নেতা হবে। একজন সুবহানাল্লাহ কাছে বাড়বে কয়নি। এখন আবার আমাদের কিছু কিছু নেতা বলতেছে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। কেরে নারী পুরুষের সমান অধিকার যদি দেয়, পদ্মার সরে জেলা জেলেনে বানাচ্ছে অস্থায়ী চাটাইয়ের ঘর, মাছ ধরে আর বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, ওরা দরজা জানলা বন্ধ করে বসে আল্লাহ আল্লাহ করতেছে। ধুলে বালি দিয়ে, পদ্মার সরে ধুলে বালি। 1-1 ঘন্টা ঝড়ের পরে জেলা বলতেছে, আমার পেশাব লাগছে রে, আমি পেশাব কর্ম। বউ বলতেছে, দরজা খোলা যাবে না। দরজা খুললে ওই ধুলে এসে ঘরে সব মেখে যাবে। স্বামী বলে, তাহলে ঘরের কোনাত করি। তুমি মরদ মানুষ, এত বড় মানুষ, ঘরের কোনাত পেশাব করলে দুর্গন্ধ থাকা যাবে। স্বামী কয়, তাহলে কি করি রে, যে জোরে লাগছে, ঝড়ও তো থামে না। বউ কয়, একটা কাম করো, তুমি আমার কান্দর চড়ো। কান্দর চড়ে উপরে তোমার যন্ত্র বরাবর একটা শুটুং করো, ওই শুটুং দিয়ে তুমি বাহিরে পেশাব করো। বইয়ের বুদ্ধি শুনে বইয়ের কান্দর চড়ে এই চাটায় কানা করে ওই কানা দিয়ে যন্ত্র বার করে পেশাব করছে। 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলে, আমারও পেশাব লাগছে। স্বামী বলে, তো ছিদ্র করাই আছে, তুমি আমার কান্দর চড়ো, ছিদ্র দিয়ে পেশাব করো। এবার স্বামীর কান্দে চড়ে বউ পেশাব করে, সব পেশাব দিয়ে বুক ভিজে যায়। স্বামী কয়, কে পেশাব করো কোন জায়গায়, পড়ে কোন জায়গায়? বউ কয়, মরার স্বামী জানো না, সব জায়গার সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, সব জায়গায় সমান অধিকার চলবে? আল্লাহর কোরআনের কারণে হযরত আলী
ওই 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা যখন দরজা খুলল না, নবী 2 বস্তা, আলী 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। নবী তখন বসেছিলেন। আলীর কান্দে 2 বস্তা খাবার দেখে নবী আমার খুশি হয়ে এসে আলীকে সালাম দিয়া, আলীর কপালে একটা চুমা দিয়া, আলীর কান্দর থেকে নবী 2টা বস্তা নামায় নিলেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলীর মুখ বেজার। রাসূল বলতেছে, আলী তোমার কপালে চুমা দিলাম, তোমাকে সালাম দিলাম, তোমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলাম, এরপরেও তোমার মুখটা বেজার কেন? আলী বলতেছে, হুজুর আপনি অত্যন্ত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। আপনি অত্যন্ত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। সঙ্গে সঙ্গে রাসূল বলতে চালি, রে আমার মেয়ে ভালো না তুমি কেমনে বুঝলে? বলে 1-1 ঘন্টা দরজা দাঁড়িয়েছিলাম, দরজা খোলে নাই। খালি বলে কোথায় 2 বস্তা পাইলে, না বললে দরজা খুলবো না। আমি বলতেছি আগে দরজা খোলে তারপরে বলবো। রাসূল মুস্কি হাসি দেবার, আলী রে ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতা? আলী বলতেছে, হুজুর যদি আপনার মেয়ে দরজা খুলতো তাহলে তো আপনার কাছে আসতাম না। রাসূল বলে, আলী আমার মেয়ে ইচ্ছা করেই দরজা খোলে নাই, কারণ তোমাকে আমার কাছে পাঠাবার চাই। আলী বলতে, হুজুর কেন আপনার কাছে পাঠাবে? রাসূল বলে, আলী বলো তো কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে? আলী বলো তো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে? ও আলী তুমি কি বলতে পারবা কে তোমার কাছে উট বিক্রি করলো আর খরিদ্দার হয়ে কে উট কিনলো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। রাসূল বলে, আল্লাহ আমাকে জানাইছে, তুমি কি জানবে? আলী বলতেছে, হুজুর জানবো না মানে? রাসূল বললেন, এজলেস, বস বস। সঙ্গে সঙ্গে আলী বসে গেলেন। কোন খরিদ্দার ওন্না কিনেছে, কোন ফকির ভিক্ষা নিয়েছে, কে উট বিক্রি করলো, কে খরিদ্দার হয়ে উট কিনলো, এইটা জানার দরকার আছে না নাই? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলে, আলী ফাতেমা হলো পর্দানিশী। এ আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন শোনেন, আল্লাহ পর্দানিশীকে এত ভালোবাসে, ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনবে এটা আল্লাহ পছন্দ করে নাই। কারণ একটা পর্দানিশী মেয়ের ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনবে এটা আল্লাহ পছন্দ করে? জোরে কোন করে? ফাতেমা পর্দানিশী বলে আল্লাহ ফাতেমাকে এত ভালোবাসে, একজন ফেরেশতাকে মানুষ বানায়া সেই ফেরেশতা খরিদ্দার হয়ে 6টা দিরহাম দিয়া তোমার কাছে ওন্না কিনে, ওই ওন্নাটা আমার আল্লাহ জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আলী তুমি যখন 6টা দিরহাম নিয়ে হাসান হোসেনের জন্য খাবার কিনতে গেলে, তখন আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দিল, ফেরেশতা জান্নাতের মধ্যে ওন্না ছুঁয়ে তুমি আমার কাছে আসো। ফেরেশতা যখন কাছে আসলো, আল্লাহ বলেন, ফেরেশতা আবার ফকির হয়ে আলীর কাছে যাওয়া লাগবে, আবার ফকির হয়ে আলীর কাছে যাওয়া লাগবে। ফেরেশতা বলতেছে, আল্লাহ কেন? বলে, যে 6টা দিরহাম আমি আল্লাহ দিয়েছি ওই 6টা দিরহাম আমার বড় দরকার। ফেরেশতা বলে, আল্লাহ সন্তানগুলো না খেয়ে আছে, আর না খাওয়া সন্তানের জন্য খাবার কিনতেছে, আর এখন ওই টাকা যদি আপনি চান তাহলে তার সন্তানের কি হবে? আল্লাহ বলে, ফেরেশতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব সুন্দর আমলের জন্যে আলীর কাছে তার সন্তানের দাম বেশি না আমি আল্লাহর কোরআনের দাম বেশি? যা যা আলীর কাছে যা। আলী রে ওই ফেরেশতা ফকির সাইদা তোমার কাছে যখন ভিক্ষা চায় তুমি আল্লাহর কোরআনকে দাম দিলা। আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফেরত দেওয়া যাবে না। তুমি যখন 1টা টাকা দিবার চাইলা তখন কোরআন বলল ইলাইকুম, কেউ যদি দেয় আল্লাহ তাকে আবার ফিরে দেয়, কেউ যদি 1 দেয় আল্লাহ তাকে 10 দিয়ে দেয়। তুমি যখন 6টা দিরহাম তাকে দিয়ে দিলে, আলী তোমার মনের মধ্যে ঈমান বলতেছে 6টা দিরহাম দিলে আল্লাহ আমাকে 60 দিরহাম দিবে, এখন 60 দিরহাম কেমনি দিবে? ওই ফেরেশতাকে আল্লাহ বললেন যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা যাও আলীর কাছে 100 দিরহামে বাকি বিক্রি করো। ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহামে বাকিতে উটটা বিক্রি করলো। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার করে
160 দিরহাম দিয়ে উটটা কিনে উটলারে 100 দিরহাম দিয়া বাকি 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার তুমি কিনেছো। ফাতেমা বলতেছে বাবা আমি কিন্তু দানের ওয়াজ শুনতে আসি নাই, আমি শুনতে চাই কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে। আলী বলতেছেন ফাতেমা শুনতে গেলে ধৈর্য ধারণ করা লাগবে, শোনো তুমি সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে সবাইকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে, কিন্তু আল্লাহ তোমাকে নেত্রী হওয়ার কারণে উটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে। এখন জান্নাতের উট যাইতে যাইতে ওই তো সামান্য দূরেই জান্নাত, কিন্তু উটটা হঠাৎ ব্রেক করবে। ফেরেশতারা বলবে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী ফাতেমাকে নিয়ে উটটা চলতে চলতে হঠাৎ উটটা ব্রেক করলো, উটটা তো আর সামনের দিকে যায় না। আল্লাহ বলে উটটা যদি না যাবার চায় তাহলে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতারা বলতেছে আল্লাহ উটের কি ধরে টানবে, টানার তো কিছুই নাই। আল্লাহ বলে ফেরেশতা কোথায় ফাতেমার ওন্না রেখেছো, ওই ওন্নাটা এনে উটের গলায় পেঁচে দাও। ওই ফাতেমার ওন্নাটা এনে উটের গলায় যখন বেঁধে দেবে ওন্নার একটা অংশ ঝুলতে থাকবে। ফেরেশতারা বলে আল্লাহ এখন ওন্নার অংশ ধরে উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকতে বলে রে জামিলা কাঠুরার বউ তুমি কোথায়? তোমার স্বামী সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমি হুকুম দেইনি বলে এর জন্য যে বউটা দরজা খোলে না, আমি একজন কাঠুরিয়া দোয়া করে আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। স্বামীর দোয়া আল্লাহ ফেরত দেয় না রে। এই জন্য কাঠুরার বউকে বলবে জামিলা আয় আয় আমার সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমার উটের ওই যে অন্যার অংশটা ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। আলী বলে ফাতেমা তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, আমি নারীদের নেত্রী হয়ে উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছি, আসলে তুমি জান্নাতে যাচ্ছ। কিন্তু আল্লাহর হিকমত হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরার বইয়ের পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে আল্লাহ যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আমার যারা মায়েরা ওয়াজ শুনতে আইছে আপনারা সত্যি বলেন তো মায়েদের ওয়াজকে আজকে হয়েছে কি হয় নাই? আমার মায়েরা ওয়াজ শুনে খুশি হয়ে গেছে। মা সবসময় খেয়াল করবেন 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আর রমজান মাসে রোজা করবেন, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ওয়া আমিলুস সলিহা পুরুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। 3 নম্বর হলো অতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলতেছেন হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। যেমন হক কথা বলে 13 বছর জেলখানায় আল্লামা সাইদি হুজুর। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা একটা সত্যি কথা বলেন, আপনি যে দলই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন আর জামাত করেন, যেই দলই করেন, বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি 1 পাল্লায় দেওয়া হয় আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি 1 পাল্লায় দেওয়া হয়, আপনারা বলেন তো কার ওয়াজে হক কথা বেশি আছে? জোরে বলেন কার ওয়াজ? তাহলে অতাওয়াসাউ বিল হক, হক কথা বলার জন্য আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় বন্দি করে রেখেছে। এই হক কথা বলার জন্য জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে। তারপরেও হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়া অনেক হক আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায়, অনেককে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? শুধুমাত্র হক কথা বলার জন্যে, হক পথে চলার জন্যে। এই জন্য সূরা আসরের 3 নম্বর বিষয় হলো অতাওয়াসাউ বিল হক, 4 নম্বর বিষয় হলো অতাওয়াসাউ বিস সবর। এই হক কথা বলতে গেলে আপনার ওপর নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। এই জন্য আল্লাহ বলতেছেন অতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণের
নির্দেশ করতে হবে। আপনাদের ধৈর্য ধারণ করার একটা উমা দিচ্ছি। আপনারা বলেন তো, যে মায়ের কোনো দিন বাচ্চা হয় নাই, বিয়ে হয়েছে, এবার প্রথম বাচ্চা হবে, তাহলে প্রসব বেদনা কি আগে বুঝেছে? আগে বোঝে না, এইবারে নতুন বুঝতেছে। এখন প্রসব বেদনা কেমন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। যেই প্রসব বেদনা উঠেছে তখন মা চিল্লে বলতেছে, মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর রাখবো না। মানে প্রথম, যে বুঝতেছেন না, জীবনের প্রথম কি বলতেছে তা ঠিক নাই। দাদি নানি হাসতে হাসতে দৌড়ে গিয়ে ধাক্কায় ঘরের মধ্যে তুলিছে। এই কি, কিসের গলার দড়ি দেওয়া রে, কিসের বিষ খাওয়া, কিসের মরা রে? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। একটু কষ্ট যদি সহ্য না করিস, বাপের পায়ের তলে তো সন্তানের জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। জোরে কর কথা ঠিক কিনা? সব ঘরে বসো, জোর করে বিছানা শোয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালে দিয়া বলে, অতাও সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, মা হবি। যখন করে ওঠে, এই রাস্তার ধারত বাড়ি রে, তুই যে হারে চিল্লাচিল্লি করতেছি, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর করছে, ওই বাড়ির এক মেয়ে মানুষের বাচ্চা হচ্ছে, গোটা পাড়া জানলো রে, গোটা পাড়া জানলো রে। ধৈর্য ধর, ধৈর্য ধর। উনি তখন দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দে ই করতেছে। এইদিকে দাদি আর নানি ঠাইমা বলতেছে, মার টান, মার টান, মার টান, বুঝতেছেন না? যেই টান মারছে এত ব্যথা হয়েছে, ব্যথার চোটে মা বেহুশ হয়ে গেছে। মা বেহুশ হয়ে পড়ে আছে। সন্তানকে গোসল করানোর পরে ওই মায়ের বুকের উপর যখন সন্তান রাখা দিছে, সঙ্গে সঙ্গে মা হুঁশ ফিরে পাচ্ছে। হুঁশ ফিরে পাইয়া হাত দিয়া সন্তানকে বুকের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। দাদি রানী তিরস্কার করে বলে, এরই জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর চুমা খাসকান লাত্তি মারা ফেলা দে, লাত্তি মারা ফেলা দে। মা তখন বলে, দাদি, ও দাদি গো, দাদি গো, সন্তান বুকে আসলে প্রসব ব্যথার কথা আর মনে থাকে না। 15 বছর বাংলার মুসলমান প্রসব বেদনার মতন নানা ধরনের কষ্ট পাইছে যারা প্রকৃত মুসলমান। ধরে কোন কথা ঠিক কিনা? প্রসব বেদনার পরে যদি সন্তান বুকে পাইয়া মা যদি কষ্ট ভুলে যায়, আমরা এত কষ্টের পরে আগামীতে আমরা যদি আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখতে পাই, কোরআন যদি সংসদে যায়, মা সন্তান পাইয়া যেমন প্রসব বেদনা ভুলে যায়, আমরা কোরআনের শাসন পাইলেও তেমন সব ব্যথা ভুলে যাব। জোরে বলেন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো ঘরে ঘরে দিয়ে কাম হবে না, যা বলা লাগবে সংসদে জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মানুষের সংবিধান দিয়ে মুসলমান ইমান রক্ষা করতে পারবে না। মুসলমানের ইমান আমল রক্ষা করতে গেলে আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আমরা যদি কোরআনের শাসন না চাই, আমরা না চাইলেও একদিন বাংলার জমিনে কোরআনের শাসন চালু হবে, হবেই। যদি আপনি নাও চান তাও হবে, আমিও যদি না চাই তাও হবে। হবে কি হবে না ভাইজান? আল্লাহ তাআলা আমাদের আজকের আলোচনা, যুবকদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে আসছে, জানেন না আপনারা, জুম্মার নামাজের পর থেকে হাতি পেশাব করার মতন 40 মিনিট আমার এলাকার বৃষ্টি হয়েছে। 40 মিনিট ঘড়ি ধরে। আমি মনে করছি আজকের মাহফিল বাতিল বাতিল বাতিল। এত বৃষ্টির পরেও মাহফিল হবে না। আপনার বগুড়াতেও বৃষ্টি হয়েছে, এই সাইডে শেরবুদ্দি, কিন্তু আপনাদের এই এলাকাটা আল্লাহ বৃষ্টি মুক্ত করেছে। কারণ হলো এই যুবকদের চাওয়া আল্লাহ কবুল করেছে। আমরা দোয়া করি যুবকদের জন্য, এরা যেন 5 ওয়াক্ত নামাজি আল্লাহ কবুল করে। জোরে কারণ আমিন। হ্যাঁ, এখনই দোয়া হবে, এখনই এই মুহূর্তে দোয়া হবে। আর কেউ উঠবেন না ভাই, আমরা সকলে মিলে একটু দোয়া করবো।
আচ্ছা, মাশাআল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে মেয়েরা 8,875 টাকা দান করেছে। মায়েরা যে দান করেছে কষ্টের দান, আল্লাহ মায়েদের দানকে কবুল করুক, জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন এই ছেলেরা, এই দুই ছেলে লাভ উঠলো কেন? বসো, তোমাদের জন্য তো মোনাজাত হবে রে পাগলারা, বসো বসো। আর দোয়া মুখলিবাত সব আছে, মাথা নাই, চিনবেন কেমনে? দোয়াটা হচ্ছে মাথা, বোঝেন না? মাথা মাথা সবই আছে। একটা লোক মরে গেছে, সব আছে, হাত আছে, পা আছে, সব আছে, কিন্তু মাথা নাই। বারে কে রে, কে মরল রে, চেনা যাচ্ছে না। তা আপনার এখানে এত রাত আসলে মোনাজাত না করে গেলে আর মাথা নেই রে, আর মাথা নেই, কুটি গেছিল রে। মাথা না থাকলে যা হয়। আর দোয়া মুখলিবাত এই জন্য দোয়া হবে। সবাই ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা আমিন। আব্দুল হান্নান জোয়ারদার মৃত, ওনার ছেলে রাসেল 50,000 টাকা দান। আব্দুল হান্নান জোয়ারদার মৃত, ওনার ছেলে রাসেল মোনাজাতের সময় 50,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দাবান্দিরা এখন প্রায় রাত 12:30 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা বাবা যাদের কবরবাসী হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলে নগদে বাকিতে যারা দান করেছে, সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। আল্লাহ এমনকি ব্যাগের মধ্যে চাদরে 10টা টাকা হলেও যারা দান করেছে, আল্লাহ সব দানকে আল্লাহ কবুল করো। মায়েদের দানকে আল্লাহ কবুল করো। মাবুদ, যেই গোরস্থানকে উপলক্ষ করে আজকের মাহফিল, আগামী বছর যেন গোরস্থান হয়ে যায়, আল্লাহ এই দৃশ্য যেন আমরা দেখতে পারি, আল্লাহ কবুল করেন। আল্লাহ সূরা আসর থেকে আলোচনা করলাম দীর্ঘ সময়, আমার মা বোনদের পর্দা বিষয়ে আলোচনা করলাম। দোয়া করি আমার মা বোনদেরকে আবিদা সালিহা পর্দানিশী কবুল করো। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, তাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করো। টুকু মেম্বারের ছেলে মেয়ে মারা গেছে, তার জন্য দোয়া চাই। আরো সব ছেলে দান করছে এবং সবার জন্য আমরা দোয়া করতেছি। আল্লাহ আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাবুদ, আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি এবং সহসভাপতি, প্রধান বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছে, সুধীজন যারা দান করেছে, আল্লাহ তাদের সকলকে কবুল করে না। একটা মিনিট একটু খেয়াল করেন তো, যেই দুই হাত দিয়ে আমরা কত কবরে মাটি দিয়েছি, একটাবার খেয়াল করেন কত লাশ আমরা কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি